আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে ড্রপ শিপিং ব্যবসা করবেন কোনো রকম পুঁজি বা ইনভেস্ট ছাড়াই, তাহলে দেখে নিন। প্রথমে প্লে স্টোরে যাবেন, এখানে লিখবেন শপ বেস্ট রিসেলার প্লেস। আমি আবার দেখি লেখাই SHOP শপ বেস্ট রিসেলার প্লেস BASE রিসেলার প্লেস উপরে ক্লিক করে আমার এখানে যাতে ইনস্টল করা আছে আমি ওপেন দিই। ওপেন দিলে আপনাদের এখানে এরকম আসবে, যাতে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করা নেই। আপনারা রেজিস্ট্রেশন করুন, ক্লিক এখানে দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আর সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশনটি করে নেবেন, আর আপনার নাম জেলা থানাগুলো দিয়ে। আমি যাতে আমার রেজিস্ট্রেশন করা আছে আমি আর দেখাবো না, আমি লগ ইন করবো। আপনাদের রেজিস্ট্রেশন করার পর আপনারা লগ ইন করে নেবেন। আমি আমার নাম্বার বা আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিই। তারপরে আমি লগ ইন করে নিই, লগ ইন করুন। আমি লগ ইন করে নিয়েছি। তারপরে যাই আপনারা কীভাবে প্রোডাক্ট বিক্রি করবেন, এখানে সকল প্রোডাক্টে ঢুকলে আপনি সকল প্রোডাক্টের ক্যাটাগরি দেখতে পাবেন এবং প্রাইসও দেওয়া থাকবে। ধরেন এই হুডিটি আপনি 390 টাকা, এটা হচ্ছে কোম্পানি রেট। আপনি 700 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন, আবার 700 টাকার কমে বিক্রি করতে পারবেন, 700 টাকার উপরেও বিক্রি করতে পারবেন। আপনি কাস্টমারের জন্য কোন সাইজে অর্ডার করবেন এখানে দিতে পারবেন। কাস্টমার ক পিস নেবে এখানে দেবেন, বিক্রি মূল্য এখানে নেবে। আপনি কাস্টমার থেকে কত টাকা বিক্রি করছেন এখানে দেবেন। ধরেন আমি কাস্টমার থেকে প্রোডাক্টটি 510 টাকা বিক্রি করছি, ঠিক আছে। তা আমি অর্ডার করুন এখানে, কাস্টমার কোন সাইজটি নেবে এটা সিলেক্ট করবেন। অর্ডার করুন এখানে দিবেন, হ্যাঁ রাজি আছে এখানে দিবেন। এটা কাস্টমারের মোবাইল নাম্বারটি দিবেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেখাই 0186862838747 8628388747। চলে যাচ্ছে আমার অর্ডার করুন। এটা আমার নাম্বারটা বসে গেছে, কাস্টমারের নাম এখানে আমার নাম দিলাম, জেলা চট্টগ্রাম। আপনাদের যেটা এটা দিয়ে দিবেন, বা কাস্টমারের যে ঠিকানাটা নেবেন ওই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। আমার যাতে সন্দীপ, আমি এখানে সন্দীপ দিয়ে দিই, ঠিক আছে। এবারে কাস্টমারের ডেলিভারি অঞ্চলটা লিখে দিবেন। আমারটা আমি লিখে দিচ্ছি চট্টগ্রাম সন্দীপ। কাস্টমার থেকে অগ্রিম যদি কুরিয়ার চার্জ যদি অগ্রিম নিয়ে থাকেন হ্যাঁ দিবেন, না নিয়ে থাকলে না দিবেন। কমেন্ট অপশনাল, এখানে কিছু লিখলেও লিখতে পারবেন, বা প্রোডাক্টের ব্যাপারে কিছু লিখতে পারবেন, না লিখলে কোনো সমস্যা নেই। অর্ডার করুন এখানে দিবেন, অর্ডার কনফার্ম করুন এখানে দিবেন, হয়ে যাবে। যাতে আমি অর্ডারটা কনফার্ম করবো না এখন, আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি। তাহলে আমি করে দিচ্ছি, আমি বাইরে চলে দিতেছি। এবার আপনি কীভাবে মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো দিবেন, আপনি প্রোডাক্টের বিবরণটা কপি করে নেবেন, এর ছবিগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে বাইরে গিয়ে আপনি ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে আপনি ফেসবুক মার্কেট প্লেস যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন, এর সেল লেখা আছে এখানে ক্লিক করবেন, আইটেম উপরে ক্লিক করবেন। আপনি এখানে প্রোডাক্টের ছবি অ্যাড করবেন। এর জায়গা আপনার যতগুলো ছবি আছে এখানে অ্যাড করতে পারবেন। আমি যে ডেসক্রিপশনটা কপি করে নিয়েছি এটা এখানে পেস্ট করে দেব। এর আমি টাইটেলের মধ্যে এতটুকু আমি কপি করে বসাই দেব। ঠিক আছে।
এবার প্রাইসটা ওই কোম্পানির রেট হচ্ছে 390 টাকা। ধরুন আমি এটা 510 টাকা বিক্রি করব, ঠিক আছে। এর কন্ডিশন নিউ, ক্যাটাগরি অটোমেটিক বসে যাবে, ক্যাটাগরি আপনি সিলেক্ট করা লাগবে না। এরা আপনার এখানে ট্যাগ বসাবেন, মানে কাস্টমার কীভাবে সার্চ করলে প্রোডাক্টটি পাবে এখানে বসাবেন। কারণ আমি এটা বসা দিই, আপনারা আরও বিভিন্নভাবে বাংলা লিখবেন, আরও বিভিন্নভাবে লিখলে যাবে যাতে কাস্টমার খুঁজলে আপনার প্রোডাক্টটি শো করে। এরা আমারতে এই আইটেমটি অ্যাভেলেবেল আছে, তাইলে আমি এখানে নিচেরটা ক্লিক করব। আমি কাস্টমারের দরজায় পর্যন্ত পৌঁছে দিব, তাইলে আমি এখানে ক্লিক করব। এরে নেক্সটে দিবেন। এরা আপনি চাইলে গ্রুপ অ্যাড করতে পারবেন। এরা পাবলিশ করে দিলে আপনার এটি রিভিউ চলে যাবে, ঠিক আছে। ফেসবুক কোম্পানি আপনার এটা দেখে অ্যাক্টিভ করে দিবে, এটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পর অ্যাক্টিভ করে দিবে। তখন আপনার কাস্টমারের মেসেজ আসতে থাকবে। ধরেন আমার প্রোডাক্টের কাস্টমারের মেসেজ দিতেছে, আমি এখান থেকে রিপ্লাই দিতেছি। দেখেন আমি এই প্রোডাক্টটি বিক্রি করতে চাই, এই জন্য আমার কতগুলো কাস্টমার মেসেজ দিচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে আপনি আপনার কীভাবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন টাকাগুলো উত্তোলন করার জন্য, এখানে 3 লাইনের উপরে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্ট। এখানে বিকাশ নাম্বার সিলেক্ট করবেন, বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ। আপনি দুটোটা সেভ করতে পারবেন, ব্যাঙ্কও সেভ করতে পারবেন। কারণ আমি আমার বিকাশ নাম্বার সেভ করা আছে, এখানে দেখেন বিকাশ নগদ দুটোটা সেভ আছে, আমি সেভ করলাম না, আপনারা সেভ করে নেবেন। তারপরে যে টাকা উত্তোলন, আবার 3 লাইনে ক্লিক করবেন, টাকা উত্তোলন করুন, এখানে দিবেন আপনি কিসে টাকা নেবেন। আপনি ওইখানে বিকাশ অ্যাকাউন্ট সেভ করলে বিকাশ অ্যাকাউন্ট এখানে শো করবে, নগদ অ্যাকাউন্ট শো করলে করলে নগদ অ্যাকাউন্ট এখানে শো করবে। যাতে আমি বিকাশে নিব, টাকার পরিমাণটা দিবেন, যাতে আমি এখানে কোনো উইথড্র করবো না, আমি ব্যাক দিবে চলেছে। ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আপনি এখানে সেভ দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন উত্তোলনের মাধ্যমে।